হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিতম এবং আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমার এই চ্যানেলের আরেকটা নতুন ব্লগ দেখতে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমাদের শান্তিনিকেতন এবং বোলপুর ভ্রমণের দ্বিতীয় পর্ব। এই যে জায়গাটি দেখছেন এবার এখানে এসে আমরা উঠেছি, এটা হচ্ছে আপনাদের সবার পরিচিত রামশ্যাম ভিলেজ রিসোর্ট। তবে ভাবছেন এই ব্যাকগ্রাউন্ড, এই রকম রুমের আর্কিটেকচার এর সঙ্গে তো আমরা পরিচিত নয়। ঠিকই ধরেছেন, রামশ্যাম ভিলেজ রিসোর্টের একটা নতুন উইং উদ্বোধন হয়েছে। তো সেটা আপনাদের এই ভিডিওতে আমি গোটাটা ঘুরে দেখাবো। আছে দারুণ সুইমিং পুলের ব্যবস্থা, লাক্সারি রুমস, এবং আরেকটু যদি আমি ক্যামেরাটা ঘোরাই তাহলে বুঝতে পারবেন প্রচুর প্রচুর ওপেন স্পেস। আমাকে অনেকে বলে, রিতম এমন কোনো ঘর দেখিও যেখানে বাচ্চাদের নিয়ে গেলে সামনে ওপেন মাঠ পাবো, খেলার জায়গা পাবো। সব রকম আছে। আছে খুব ভালো পার্কিংয়ের ফেসিলিটি, ড্রাইভার্স অ্যাকোমোডেশন এবং যা যা মডার্ন অ্যামিনিটিস আপনারা এক্সপেক্ট করতে পারেন এই নতুন উইংটাই কিন্তু তার সমস্তটাই আছে। আমার এই শান্তিনিকেতন ভ্রমণের যে ট্রাভেল সিরিজ চলছে তার প্রথম পর্বতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমার ট্রেন যাত্রার অভিজ্ঞতা, যা আমি করেছিলাম কলকাতা স্টেশন থেকে শান্তিনিকেতন বোলপুর অবধি মাত্র 2 ঘন্টা 15 মিনিটে। এই ট্রাইউইকলি হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেস আমাদের বোলপুরে পৌঁছে দিয়েছিল। আমরা প্রথম দিনে বোলপুরে এসে উঠেছিলাম দিভিক সোলফুল স্টেতে। দিভিক সোলফুল স্টে অত্যন্ত সুন্দর একটি হোমস্টে এবং এটি ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের একটি গোল্ড পার্টনারও বটে। এই দিভিক সোলফুল হোমস্টেতে মাত্র 3500 টাকা থেকে আপনারা রুম পেয়ে যাবেন, যেখানে 3 জন বড় মানুষ অনায়াসে থেকে যেতে পারেন। এছাড়াও সারা বছর নানা রকম ডিসকাউন্টস চলতে থাকে। কখনো কখনো লাকি হলে কিন্তু এই হোমস্টেতে 2800 টাকাতেও রুম পেয়ে যেতে পারেন। এখানে আছে কানেক্টেড রুমস এবং খাবার দাবারেরও নানা দারুণ ব্যবস্থাপনা ছিল এই হোমস্টেটিতে। আমরা হোমস্টেতে চেক ইন করে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে চলে গেছিলাম সোনাঝুরি হাটে খানিক সময় কাটাতে। সোনাঝুরি হাট বরাবরের মতো এবারও আমাদের মন কেড়েছিল। শনিবারের গমগমে একটি সোনাঝুরির হাটে আমরা কেনাকাটি সেরে নিই 4 বন্ধু মিলে। আমাদের সোনাঝুরি হাটের সেদিনকের সমস্ত কেনাকাটি এবং গল্প আড্ডা শেষ করে আমাদের দিনের শেষটা কিন্তু সত্যিই অন্যরকমভাবে হয়েছিল। আমরা পৌঁছে গেছিলাম কঙ্কালীতলায় এবং কঙ্কালীতলায় গিয়ে সেখানে মায়ের দর্শন করে আমরা এবার দেখলাম শান্তিনিকেতন ভ্রমণের একটি যেটা সম্পূর্ণ নতুন আকর্ষণ, সেটা হচ্ছে কঙ্কালীতলাতে এই যে সন্ধ্যা আরতির যে ব্যবস্থাপনা করা হয়েছে সেইটি। আপনারাও ভবিষ্যতের দিনে যারা যাবেন তারা এই আরতিটি দেখতে ভুলবেন না। আমাদের আগের পর্ব ঠিক এই জায়গাটিতেই শেষ করেছিলাম। আজকে এই নতুন পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব দিভিক সোলফুল স্টের খানিক বাকি থেকে যাওয়া গল্প এবং পরবর্তী অর্ধে আপনাদের নিয়ে যাব রামশ্যাম ভিলেজ রিসোর্টে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইল এবং দেখে যদি কিছু ভালো লাগে তাহলে যেরকম সবসময় বলি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সারাদিনের ঘোরাঘুরি শেষ করে সেদিন যখন আমরা ইভেন্চুয়ালি আবার দিভিক সোলফুল স্টেতে পৌঁছলাম, তখন আশপাশটা ঠিক যতটা সুন্দর লাগছিল তার থেকেও যেটা ভালো পেলাম সেটা হচ্ছে ওখানের ইভিনিং স্ন্যাক্সের ব্যবস্থাপনা। আপনারা নিজেদের মতো যা ইচ্ছে অর্ডার করে খেতে পারেন। আমরা এর আগের পর্বেও দেখিয়েছিলাম, তবু আর একবার দেখিয়ে রাখি। আমরা সেদিনকে বিকেলে নিয়েছিলাম হচ্ছে এরকম চিকেন স্টাফড পাকোড়া, সঙ্গে ছিল চা কফির ব্যবস্থাপনা এবং আমরা অ্যাডিশনালি নিয়েছিলাম হচ্ছে একটি চিকেন চাউমিনের প্লেট। সমস্ত খাবার ভীষণ রকম ভালো ছিল এবং অ্যাডিশনালি হোমস্টের তরফ থেকে আমাদের কমপ্লিমেন্টারি একটি বোনফায়ারও প্রোভাইড করা হয়েছিল। আর শুনুন, এই খাওয়া দাওয়া ঘোরাফেরা এসব তো লেগেই আছে। আমরা হয়তো আবার 3 মাস পর আসবো, তবে এবারের ঘোরাটা কিন্তু স্পেশাল হচ্ছে স্বর্ণদ্বীপ আর অন্তরার জন্য। যারা ওদের চেনেন না বলে রাখি, স্বর্ণদ্বীপেরও কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে, ও খুব খেটে কাজ করছে। তো ওর চ্যানেলটা পারলে দেখবেন। আমরা যেই জায়গাটা বা ঘোরাটা নিয়ে ব্লগ বানাচ্ছি স্বর্ণদ্বীপরাও কিন্তু করবে। ওর চ্যানেলের লিঙ্ক আমি নিচে দিয়ে রাখবো, দেখতে পারেন। এবং আরেকটা কথা বলি যে আমাদের এই যে আশাটা মানে খুব উল্টোপাল্টা ভাবে হয়েছে। প্রথমে আমরা রুম বুক করি, তারপর ওদের ডেকে নিই, আবার একটা কালকে কাজ পড়ে যায়, এইরকম একটা হচপচ করে শেষমেশ যেখানে আসা হয়েছে, এটাই একটা বিরাট পাওনা। আর আরেকটা জিনিস একটু বলতে ভুলে গেছিলাম, বলে রাখি যে কোন খাবারের ঠিক কি দাম। আমি তো সকালে বলছিলাম এখানে ওরকম কোনো সেট মিলের অপশন নেই যে বেশ 4টে মিল একবারে বলে দিলেন একটা ফিক্সড দাম। আপনি কিন্তু আপনার ইচ্ছে মতো খাবার অর্ডার দিতে পারেন। যদি মনে হয় যে কোন মেনুটার কি দাম সেটা জানতে চান, নিচে ডেসক্রিপশন বক্সে আমি গোটা মেনুটার মানে লিঙ্কটা দিয়ে রাখবো, ওখান থেকে একবার পড়ে দেখে নিতে পারেন। তাহলে
ফুড কস্টের ব্যাপারে একটা আপনার আন্দাজ হয়ে যাবে। রাত্রির ডিনার কিন্তু আমাদের দিয়ে দিয়েছে। রাত্রিরে দিয়েছেন ওনারা ভাত, ডাল, আলু ভাজা, স্যালাড রয়েছে, সাথে রয়েছে মাটন কারি, আর ও নিয়েছে রুটি, মাটন, স্যালাড। চলুন খেয়ে দেখা যাক স্বাদ কেমন। মাটনটা খেয়ে দেখলাম, টেস্ট কিন্তু অসাধারণ, মানে এত ভালো টেস্ট, খুব ভালো। হ্যালো এভরিবডি, ভেরি গুড মর্নিং। আজকে বোলপুরে আমাদের দ্বিতীয় দিন এবং আজকে সকালে আমরা যে পরিমাণ ঠান্ডা পেয়েছি আমাকে দেখলেই বুঝতে পারবেন তার কিছুটা। আমাকে দেখে মনে হতে পারে যে আমি টাইগার হিলস যাচ্ছি, এরকম ঠান্ডা। আজকে সকালে এখানে না একটা শৈত্যপ্রবাহ বইছে। এই শ্রীনিকেতন অঞ্চলে 9 ডিগ্রিতে টেম্পারেচার নেমে গেছিলো। আমার লিটারেলি মনে হচ্ছিল আমি পাহাড়ের কোথাও ঘুরতে এসেছি। এত ভালো কেটেছে এখানে। এখানে তো আমার নতুন আসা নয়, এনাদের প্রত্যেকটা স্টাফকে চিনি, এখানে আগেও থেকেছি। আমার হোমস্টেটা ভীষণ প্রিয়। এই যে হোমস্টে, দেখুন একটা হোমস্টে তো একটা হোটেল বা রিসর্টের সঙ্গে তুলনা করলে হয় না, প্রত্যেকটা নিজের ফাংশনিংয়ের মেথডটা আলাদা। বাট অ্যাজ আ হোমস্টে এরা যা প্রোভাইড করে, যেরকম এখানের ব্যবহার বলুন বা ওভারঅল অ্যাম্বিয়েন্স বলুন, ভীষণ ভালো লাগে। ওদিকে আবার তৃষারা ব্রেকফাস্ট খেতে বসে গেছে। দেখি আজকে কি দিয়েছে। তৃষা, কি আছে রে ব্রেকফাস্টে? আমারটা কি দেখাবে, আমি লুচি একটাই নিয়েছি। লুচি আছে, লুচি আলুর তরকারি সাথে, আর শিমুইয়ের পায়েস। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। টেস্ট বেশ ভালো, আমি খেলাম। আর অন্তরা, তুমি তো প্রথমবার এলে না, সেটা বলছি না, যে তুমি তো প্রথমবার এলে, তোমার কিরম লাগলো ওভারঅল এই জায়গাটা, খাওয়া দাওয়া মিলে বা ওভারঅল যদি থাকার হিসেবে ধরতে হয়? খাবারের টেস্ট খুব ভালো, সব মোটামুটি ভালোই লাগলো খেতে। তো আর এই যে দেখুন, তৃষা যেরকম বলছিল, এই ব্রেকফাস্টে লুচি তরকারি সিমুই এগুলো তো থাকেই। এছাড়া যদি চান কেউ ব্রেড বাটার টোস্ট এইগুলো, ডিম সেদ্ধ এগুলোও খেতে পারেন। স্বর্ণদীপ, কেমন আছো? দারুণ। আর একটা দুঃখের কথা হচ্ছে স্বর্ণদীপদের বেরিয়ে যেতে হবে। ওরা এক বেলার বা রাদার একটা দিনের জন্য এসেছিল। আমরা আজকের দিনটাও আছি, বাট স্বর্ণদীপরা ফিরে যাবে। কিরম লাগলো স্বর্ণদীপ ওভারঅল? দারুণ, খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হলো। মানে সবথেকে ভালো জিনিস যেটা, কর্মব্যস্ততার মাঝখানে যদি একটা কিংবা দুটো দিন ছুটি কাটানোর হয়, হ্যাঁ, এটা একটা বেস্ট অপশন হতে পারে। সেটাই। আর যেটা স্বর্ণদীপ বলছিল, এই দেখুন, এটা ঠিক দেখে মনে হচ্ছে কোনো বন্ধু বা চেনা জানা রিলেটিভের বাড়ি। এখানে ওই ফিলটাই নেই, তাই না? ওই হোটেল রিসোর্ট টাইপের ওই ফিলটাই নেই এখানে। ব্রেকফাস্ট কমপ্লিট করবার সাথে সাথেই কিন্তু আমাদের এবার এই হোমস্টেটি থেকে চেক আউট করবার পালা। একদিন বন্ধু বান্ধবদের সঙ্গে এখানে কাটানোর সমস্ত মুহূর্ত মনে থেকে যাবে সারা জীবন। সব থেকে যেটা এখানের আমার ভালো লেগেছিল এবার স্পেসিফিক্যালি, সেটা হচ্ছে এখানের খাবার দাবারের পরিমাণ এবং স্বাদ। আপনারাও ভবিষ্যতের দিনে এখানে এলে কেমন লাগলো জানাতে ভুলবেন না। এবং চেক আউটের সময় পেলাম হচ্ছে এখানের যিনি ওনার প্রতীক, তার লেখা রবে নীরবে বলে একটি বই। আপনারাও যারা আসবেন চেক আউটের সময় এইটা একটা গিফট হিসেবে পাবেন। আচ্ছা, অন্তরা আর স্বর্ণদীপ এবার আমাদের টাটা করে বেরিয়ে যাচ্ছে। টাটা, আমাদের এখন সময় হয়েছে বাড়ি ফেরার। কতক্ষণ নেবে টানা গেলে? 1.5 ঘন্টার মতন কিছুটা। আচ্ছা, বলে রাখি ওরা কাটোয়ার কাছে থাকে, মানে সেই জন্যই এতটা কাছে। ওদের বাইকে করে আসা যাওয়ার কোনো সমস্যা নেই। ম্যাডাম ভালো থাকবেন, আবার দেখা হবে। আর সোনাঝুরি হাটে আপনাকে মিস করবো আমরা। টাটা, ভালো থেকো। এবার আমাদের পালা হচ্ছে এই দিবিক সোলফুল স্টেকে বিদায় জানানোর। দারুণ কাটলো একটা দিন, এবং আজকে দ্বিতীয় দিনে আমাদের হাতের সময় খুব অল্প। তার কারণ হচ্ছে যে আজকে রাত্রিরেই আবার যেটা 8:15 বোলপুরে বন্দে ভারত আসে, ওটাই আমরা আজকে বাড়ি ফিরবো। ওটাই আমরা 10:35 নাগাদ হাওড়ায় পৌঁছে যাব। বাড়ি পৌঁছতে 11টা, 11:30। তবে আজকে দ্বিতীয় দিনে যেহেতু সময় কম, আমি একটা না বাজেট অল্টারনেটিভ স্টে খুঁজছিলাম, যেটা একদম সেন্ট্রালি লোকেটেড হবে এবং খরচটাও কম হবে। কারণ মাত্র 7-8 ঘন্টা থাকা, তার জন্য 5-6 হাজার টাকা দিয়ে তো লাভ নেই। লাকিলি খুঁজতে খুঁজতে yatra.com থেকে রামশ্যাম ভিলেজ রিসোর্টের রুম পেলাম। জঙ্গল ভিউ ডাবল বেডেড রুম। আমার খরচ পড়েছে হচ্ছে এই 2074 মতো। ওখানে আরও বিভিন্ন ক্যাটাগরির রুম আছে, তবে আমরা যেটাই উঠছি সেটাই হয়তো দেখাতে পারবো, কারণ এই শনি রোববার ভিত্তিক যে কোনো রিসোর্ট হোমস্টে সব ভর্তি থাকে। অন্য কোনো ঘর খোলা পাবো বলে মনেও হয় না। তো সেখানেই এবার আমরা যাব, দেখি কীরকম কী অভিজ্ঞতা হয়। ভালো খারাপ সমস্ত দিক তুলে ধরার চেষ্টা করব। আর একটা যেটা বলার হচ্ছে যে, আমরা যারা, আপনারা দেখেছেন কিনা জানি না, এর আগের বার আমরা খোয়াই ভিলেজ রিসোর্টে উঠেছিলাম। ওটা কিন্তু এই রামশ্যামদেরই একটা কি বলবো সাবসিডিয়ারি রিসর্ট মতো। ওটারও খুব ভালো বাজেট রুম ছিল, আমার তো দারুণ লেগেছিল। মানে ওই ভিডিওটা যারা দেখেননি তাদের আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আমি দিয়ে রাখবো, একবার ঘুরে দেখতে পারেন। যদি রামশ্যামের রুম না পান তাহলে খোয়াই ভিলেজ রিসর্টটাও কিন্তু খুব ভালো, মানে ওখানেও
ওই বাজেটে ওই 2022-এর মধ্যে বেশ বেশ ভালো অ্যাকোমোডেশন এবং রিসোর্টটার খাওয়া দাওয়াও একদম টপ ক্লাস। আমি আর তৃষা দিভিক সোলফুল স্টেকে বিদায় জানিয়ে চললাম রামশ্যামের দিকে। আর আমরা ঠিক যেখানে আছি আর কি, এখান থেকে ওই রামশ্যাম অবধি পৌঁছতে নেবে মিনিট 20। তৃষা, তোরও তো রামশ্যামে প্রথম থাকা, তবে আমরা আগে খেতে গেছি, আমরা ওখানে খেয়েছি এবং ওই যে খোয়াই ভিলেজ রিসোর্টে আমি আর তৃষা ছিলাম, যেরকম বলছিলাম ওটা ওনাদেরই আর কি সাবসিডিয়ারি একটা হোটেল। আর সোনাঝুরির একদম ডিরেক্ট এক্সপেরিয়েন্সটা পাবেন একদম সামনে থেকে সব সময়। আর মানে অনেকে বলে না যে সোনাঝুরি যেতে হবে, ওখানে থাকলে সোনাঝুরির মধ্যেই থাকবেন আর কি, আর মানে ওখান থেকে ঘুরতে যাওয়ার কোনো ব্যাপার নেই। আপনারা যারা গাড়ি নিয়ে এদিকে আসবেন, এই রাস্তাটা যে এটা চারমাথার মোড়ের মতো ডান দিকে প্রান্তিক চলে গেল, আর এই বাঁ দিকে যেদিকে সোনাঝুরি ঘাটের দিকে ঢুকছেন আর কি, এই শ্যামবাটির চারমাথার মোড় থেকে এই সোজা রাস্তায় কিন্তু নিয়ে চলে যাবে বোধ সোনাঝুরির হাট এবং রামশ্যাম ভিলেজ রিসোর্ট। একটা যেটা একটু সমস্যা হতে পারে সেটা হচ্ছে যখন বিকেলবেলা প্রচুর মানুষ আসে হাটটায়, এই রোডটা কিন্তু ভীষণ রকম কনজেস্টেড থাকে, গাড়ি নিয়ে ঢোকা বেরোনোটা সে সময় একটু প্রবলেম হতে পারে, বাট রাস্তা কিন্তু খারাপ নয়, কনজেশন পেতে পারেন এইটুকুই। আমাদের কিন্তু একদম সোনাঝুরি হাটের মধ্যে দিয়ে ঢুকতে হবে। এই দেখুন টোটো একদম ভিতর অব্দি যাবে। এক মজার অভিজ্ঞতা। এতদিন পায়ে হেঁটে ঘুরেছি এই সোনাঝুরির হাট, এবার একদম সরাসরি টোটো করে রিসোর্ট অব্দি। রিসোর্টটার লোকেশনটা কি ভালো আর কি বলবো, এই সামনে রামশ্যামের কমপ্লেক্সটা, নিচে রেস্তোরাঁ এবং রিসোর্টটা তো পিছন দিকটা করে, আর এদিকে তাকালে সোনাঝুরির হাট। কাউকে চেনানোর দরকার নেই, কিচ্ছু নেই। দেখুন অনেক গেস্ট যারা গাড়ি নিয়ে এসছে তারা কিন্তু গাড়ি নিয়েই বিচরণ করছেন, কোনো অসুবিধা নেই। পাবলিক ট্রান্সপোর্ট হোক কিংবা নিজের 4 চাকা 2 চাকা সব কিছু করেই কিন্তু আপনারা এখানে আসতে পারেন এবং ঘোরাফেরা করতে পারেন। চলুন ভিতরে ঢোকা যাক। কোন দিকটা দিয়ে এন্ট্রান্স? এই দিকটাই, এটাই হবে। হ্যাঁ, এটা হচ্ছে মেন গেট ঢোকবার, এটাই মেন রিসেপশনে যাওয়ার তো। হ্যাঁ বুকিং আছে। ভিতরটা কিছুটা এরকম, এইখানেই ভিতরে ওয়েটিং এরিয়া আছে। চেক ইন টাইম তো দুপুর 12টা, চেক আউট টাইম ওই 10:30 11টা মতো। বিরাট বিরাট কমপ্লেক্সটা কিন্তু, অনেক ঘর, অনেক রকম অ্যাকোমোডেশনের ফ্যাসিলিটিস। দেখা যাক আমাদের রুমটা কোথায় পড়ে। আজকে আমাদের অ্যালটেড হয়েছে রুম নাম্বার 1। এইটাই কমপ্লেক্সটা যেখানে আমাদের রুম, মানে একদমই গেট থেকে বেরিয়েই সোনাঝুরির হাট, আর ঘর থেকে এই সোনাঝুরির জঙ্গলের একটা সুন্দর ভিউ আছে। চলুন ভিতরে যাওয়া যাক। ওনাদের থেকে রিসোর্টের কার্ডটা চাইলাম, রেট ট্যারিফ মোটামুটি 2500 টাকা থেকে 4000 টাকা অবধি ওনাদের 3টে রুম আছে। একটা এসি ডিলাক্স, একটা জঙ্গল ফেসিং, সেটা 3000, আর 4 বেডেরটা 4000। এক্সট্রা পার্সনের জন্য 500 টাকা খরচ, ড্রাইভারের অ্যাকোমোডেশনের জন্য 500 টাকা খরচ। আর একটু আগেই বললাম চেক ইন হচ্ছে 12টায়, চেক আউট 11টায়। আমি নাম্বারগুলো যদিও লিখে রাখবো, বাট যদি কারুর রেফার করতে হয় এইখানে ভিডিওটা পজ করে নাম্বারগুলো দেখে নিতে পারেন। এইটাই কিন্তু কন্ট্যাক্ট ডিটেলস এই ভিলেজ রিসোর্টটার। আচ্ছা, এই হচ্ছে রামশ্যাম ভিলেজ রিসোর্টে আমাদের এই ডিলাক্স জঙ্গল ভিউ রুম। ছোটোর ওপর ঘর। আমরা যেটুকু বললাম যে মাত্র 7-8 ঘন্টার জন্য আছি, রাত্রিরেই ফিরে যাওয়া আমাদের জন্য মোর দ্যান এনাফ। বাট হ্যাঁ, যারা এখানে টাকা দিয়ে থাকবেন তারা তো 1 দিন বা 2 দিনের জন্য থাকবেন। ঘরটার মান কিরম আপনাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। আচ্ছা, এই হচ্ছে ঢোকার দরজা। দরজা দিয়ে ঢোকার পর এরকম একটা কিং বেড আছে। বেডটা বেশ বড় সড়ো, ভালো।
আর এখানে একটা ড্রেসিং এরিয়া মতো, ঘরটিতে এসি ফ্যান দুটোই আছে। এদিকে দেয়ালে যেরকম ওই ট্রাইবালসরা নিজেদের রুমদের ডেকোরেট করে নানা রকম পেন্টিং দিয়ে, সেরকম ভাবে ডেকোরেট করা। এমনি লিনেন্স বলুন, পর্দা বলুন, সব কিন্তু ফ্রেশ, কোথাও কোনো আমার নোংরা চোখে পড়ছে না আপাতত। আর এখানে কিন্তু একটা মিনি ফ্রিজের ব্যবস্থাপনা আছে, কমপ্লিমেন্টারি। ওনারা দেখছি দুটো জলের বোতল দিয়েছেন, মসকুইটো রেপেলেন্ট আছে রুমে। আর এদিকে আছে হচ্ছে একটা ছোট টিভি, একটা সেট টপ বক্স। আর আলাদা করে যেহেতু কোনো ওয়ার্ড্রোব বা ক্লোজেট কিছু নেই রুমটাতে, জামা কাপড় ঝুলিয়ে রাখবার জন্য এই হচ্ছে ব্যবস্থাপনা। আর এটা হচ্ছে রুমের সঙ্গে অ্যাটাচড বাথরুম। বাথরুমটা বিরাট হাইফাই কিছু নয়, সাধারণ মানের। এখানে ওই গিজার, ওয়েস্টার্ন টয়লেট, একটা ছোট বেসিন এইরকম আছে। রুমটা দেখুন, ইটস জাস্ট আ 7.5 আউট অফ 10 কাইন্ড অফ আ রুম। বিরাট করে আলাদা করে দেখানো বা বলবার মতো কিছু নয়, বাট হ্যাঁ, ফর দ্য প্রাইস খুব একটা খারাপ নয়। যদি আপনারা 2000-2200 এই রেঞ্জে পান, লোকেশনের মাহাত্ম্যের জন্য অবশ্যই ভেবে দেখতে পারেন। আচ্ছা, ওনাদের অফিসিয়াল রেটটা তো বললাম, এই ঘরগুলোর বোধহয় 3000 টাকা। এগুলো জাঙ্গল ফেসিং ডিলাক্স রুমস। তবে আমরা অনলাইনে বুক করেছি, 2100 টাকায় পেয়েছি। আপনারাও আসার আগে চেক করবেন কোথায় বেটার ডিল পাচ্ছেন। যদি অনলাইনে রেটসগুলো রিজনেবল লাগে, তাহলে অনলাইন থেকে করে আসাই ভালো। আর আরেকটা কথা বলে রাখা ভালো, এই রেটগুলো একটা প্রাইভেট হোটেল তো যে কোনো সময় পাল্টে যেতে পারে। আমরা আজকে অনলাইনে 2100 টাকা পেয়েছি, আপনারা 3000ও পেতে পারেন, 3200ও পেতে পারেন। চেক করে নেবেন, হ্যাঁ, কারণ এই রেটটা আমার কন্ট্রোলে নেই। ওনারা প্রাইভেট রিসোর্ট, ওনাদের প্রাইসিং স্ট্র্যাটেজি কখন কি হবে আমি জানি না। ফোন নাম্বারও দেয়া থাকলেও নিচে যখন কথা বলছি, আসার আগে দাম দর করে বুঝে জেনে আসবেন। আচ্ছা, আরেকটা জিনিস যেটা আমার মনে হলো আপনাদের সঙ্গে শেয়ার করা দরকার, সেটা হচ্ছে এখানে কিন্তু আলাদা করে ওনারা কোনো কিট দেয়নি। বাথরুমে ওই শ্যাম্পু, সাবান, হ্যান্ড ওয়াশ এগুলো আছে। তো আপনারা যারা এখানে আসবেন, বাড়ি থেকে ব্রাশ বা এই জাতীয় জিনিসগুলো সঙ্গে নিয়ে আসবেন। নতুন ইউনিটে হয়তো ব্যাপারটা আলাদা, বাট যারা পুরনো ইউনিটে ঘর পাচ্ছেন, এখানে ইলেকট্রিক কেটলটা যেরকম বললাম নেই, প্লাস এরকম ইলাবোরেট কোনো কিট কিছু নেই। আর একটা যেটা মেজার প্রবলেম, সেটা অবশ্যই জানা দরকার। আমি স্পেশালি যে রুমটা আছি সেটার ব্যাপারে কমেন্ট করতে পারি। রুম নাম্বার 1, এখানে ইন্টারনেট একেবারেই চলছে না, মানে একটা হোয়াটসঅ্যাপের মেসেজ পর্যন্ত ডেলিভার হচ্ছে না। সোনাঝুরির গোটা ফরেস্টের এই এরিয়াটাতেই দেখছি এই প্রবলেমটা নেটওয়ার্কের। কোনো দোকানেই প্রায় অনলাইনে পে করা যাচ্ছে না এই সমস্যাটার জন্য। কমন প্রেমাইসে কিন্তু কোনো প্রবলেম নেই, বা নতুন ইউনিটটা যেদিকে সেদিকেও এই প্রবলেমটা নেই। বাট এটা এগেন অ্যানাদার প্রবলেম উইথ দিস এরিয়া। এখানে ওই ওয়াইফাই ওনাদের আছে ঠিকই, বাট সেটাও আমার রুমে সেভাবে ক্যাচ করছে না। কমন প্রেমাইস বাদে কিন্তু ঘরে থাকলে ইন্টারনেট বা কলের ক্ষেত্রে প্রবলেম হবে, এটা একটা মাথায় রাখবার মতো কিন্তু জিনিস। আর আমার যে জন্য রুমটা নেওয়া, সেটা হচ্ছে রুমের দরজা খুললেই অসাধারণ সুন্দরভাবে সোনাঝুরির জঙ্গলটা দেখা যাচ্ছে। আর তার থেকেও মোস্ট ইম্পর্টেন্টলি, আমার নিজের ব্যক্তিগতভাবে সোনাঝুরি হাটটা ভীষণ ভালো লাগে। আমি এর টানে 14 বার ফিরে আসি এই বোলপুরে। তো আমার ক্ষেত্রে দিস ইজ দি মোস্ট মানে ডিজায়ারেবল লোকেশন আর কি। ঘর একটু কমা হলেও আমি মানিয়ে নিতে পারি। বাথরুমটা তো দেখালাম, ঠিকঠাক আছে, পরিষ্কার, খুব সুন্দর কিছু না হলেও পরিষ্কার। বাট হ্যাঁ, এই লোকেশনটার জন্য একেবারেই রিসোর্টটিকে 10-এ 10 দেওয়া যায়। আমার ইচ্ছে আছে এনাদের থেকেই দুপুরে লাঞ্চটাকে নেওয়ার। তো লাঞ্চেও কেমন খাওয়া দাওয়া পাচ্ছি সেটা দেখাতে পারবো তাহলে আপনাদের। নতুন উইংটা ঘুরিয়ে নিয়ে আসি। আমি যেটা বারবার বলছি, রিসোর্টটা এই অবধি দেখার পর আপনার মনেই হবে না যে ওইখানে যেটা দেখা যাচ্ছে সেটা এই রিসোর্টেরই অংশ। পুরোপুরি আলাদা। সেটা মানে ডেকোরেশন বলুন, ব্যবস্থাপনা বলুন, ঘরের আয়তন বলুন, সমস্তটাই আলাদা। এই রকম কিছুটা ওনাদের নতুন উইংটা, কি সুন্দর সেটা আর নিশ্চয়ই আলাদা করে বলবার প্রয়োজন নেই। ঘরগুলোর বাইরে আবার দেখছি দোলনার ব্যবস্থা, দুটো করে বসার জায়গা, একেবারেই আর্কিটেকচার ওয়াইজ ভীষণ রকম অ্যাপিলিং। 2-3টে ফ্লোরে বিভক্ত, জানেন। এখান দিয়ে এন্ট্রেন্স, র্যাম্পের ফেসিলিটি আছে, লিফট আছে। বয়স্ক লোক যদি সঙ্গে কেউ আসে, লিফটও পাবেন। আমি জানি না লিফটটা এখনও ফাংশনাল কিনা, দেখে মনে হচ্ছে না, মেবি দিটস আন্ডার কনস্ট্রাকশন। আর এই রকম হচ্ছে এখানের সুইমিং পুলটা, টু গুড। পুলটা অবশ্য আমার মনে হয় রিসোর্টে যারা আছেন সবাই অ্যাক্সেস করতে পারেন। ইটস নট অনলি লিমিটেড টু পিপল স্টেইং হিয়ার। এখানে দেখুন আই লাভ রামশ্যাম বলে লেখা আছে। কি যে ভালো লাগছে কি বলবো, এই রকম কিছুটা পুলটা।
আর এখানে কিন্তু সুইমিং পুলের সঙ্গে লাগোয়া ফিমেল এবং মেল চেঞ্জিং রুমসও আছে। এটা জানি না কি, এটা নতুন কোনো রেস্তোরাঁ তৈরি হয়েছে না কি ব্যবস্থা। এখানেও একটা বাড়ি মতো দেখতে পাচ্ছি, সম্ভবত যখন বাড়তি গেস্ট থাকে সেক্ষেত্রে বোধহয় পিছনের সেকশনটা ওনারা ব্যবহার করেন, বাট দিস মাইট বি আ ব্যাঙ্কোয়েট হল। এখানে আবার একটা দেখছি দোলনা, প্রচুর চেয়ার টেয়ার আছে এবং এদিকে পার্কিংয়ের জায়গাটা আরও অনেক বড় জায়গা নিয়ে, খুব সুন্দর লাগলো। চলুন আপনাদের চট করে নতুন উইংয়ের একটা রুম ট্যুর দিয়ে নিই। আমি যখন সকালে ইভেনচুয়ালি বাইরেটা শ্যুট করি তখনও গেস্টস থাকার দরুন ভিতরে রুমে গিয়ে শ্যুট করার সুযোগ হয়নি। এই অংশটা যদিও আমি রাত্রিবেলা শ্যুট করেছি, বাট লজিক্যালি আমার মনে হলো বাইরে থেকে দেখানোর পর রুম ট্যুরটা আপনাদের দেখানো উচিত। নতুন উইংয়ের রুম আপনাদের দেখাই। এটা হচ্ছে রুম নাম্বার 105। আমরা আছি গ্রাউন্ড ফ্লোরে। রুমগুলো এই লবি বরাবর যা দেখছেন সবকটার লেআউট একই রকম, তাই একটা দেখলে মোটামুটি আন্দাজ হবে। এই রুমগুলোর রেট হচ্ছে 5,000 টাকা প্লাস জিএসটি, দুজন থাকা যায়। এক্সট্রা অকুপেন্সি চার্জেস কি পড়বে সেটা ফোন করে একবার জেনে নিতে পারেন। ঘরটা একবার দেখে নিই। ঢুকে ডান দিকে একটা ওয়ার্ডরোব, এদিকে একটা লাগেজ রাখবার মতো জায়গা, এবং যেহেতু একদম ফ্রেশ, কি ভালো লাগছে দেখুন, সাজানোটাই অন্যরকম ভাবে। ডান দিকে একটা বড় আয়না, কনসিডার দিস টু বি আ ড্রেসিং এরিয়া। এই রুমগুলোয় কিন্তু ইলেকট্রিক কেটল থেকে শুরু করে কাপ, চা কফি বানানোর সরঞ্জাম সব আছে, দুটো কমপ্লিমেন্টারি জলের বোতল, একটা বিরাট সাইজের এলইডি টিভি উইথ আ সেট টপ বক্স। আর এইটা হচ্ছে মূল বেডরুমের জায়গাটা, একটা মোটামুটি কিং সাইজের বেড, দুদিকে দুটো সাইড টেবিল, ইন্টারকম, এসি আছে, ফ্যান আছে, এবং এখানে দুটো বসবার জায়গা। এইখানটাকে এরকমভাবে সাজানো হয়েছে। আর যেটা দেখানো বাকি রইল, এই রুমে সম্ভবত এখানে একটা মিনি ফ্রিজ আছে কি, হ্যাঁ এখানে একটা মিনি ফ্রিজেরও ব্যবস্থাপনা আছে। রুমটা একদম ফ্রেশ, ব্র্যান্ড নিউ, আপনারা কনসিডার করতে পারেন। এবং বারান্দা থেকে কি ভিউটা আছে একটু পরে আপনাদের দেখাচ্ছি। এরকম প্রত্যেকটা রুমের সঙ্গে লাগোয়া একটা বারান্দা আছে, যেখানে দোলনা থেকে শুরু করে আরও চেয়ার টেয়ার দিয়ে বসবার জায়গা। এইরকম কিন্তু কিছুটা ছিল রুমটা। এইটা হচ্ছে রুমের সঙ্গে লাগোয়া বারান্দা। বারান্দা থেকে কি সুন্দর লাগছে দেখুন আশপাশটা। স্পেশালি যারা আপার ফ্লোরসে থাকবেন তাদের আরো বেটার লাগবে। আর আজকে পূর্ণিমা, আকাশের চাঁদ একবারে জলজল করছে। আর এই রকম কিছুটা ছিল হচ্ছে রুমের সঙ্গে লাগোয়া বাথরুম। বাথরুমটা মোটামুটি এটি মাঝারি সাইজের, এবং যদি সত্যি কথা বলেন রুমটা যতটা সুন্দর লেগেছে বাথরুমটা আমার ততটা ভালো লাগেনি। আর আমি যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে দেখুন, এখন যে নতুন উইংটা খুলেছে সেখানের ঘর বা সেখানের পরিবেশ দেখে নেওয়ার পরে এই পুরনো দিকের যে ঘরগুলো আপনাদের ভালো লাগবে না, মানে সেটা আমি জানি। ওখানে মোটামুটি অফিসিয়ালি যেটুকু শুনলাম যে রেটটা 5,000 টাকা প্লাস জিএসটি থাকে। আর ওখানে ঘরের যে আয়তন 500 টাকা দিয়ে আরও মানে আরেকজন মানুষও ইজিলি ফিট ইন করে যেতে পারে। তো ওই রুমগুলো কনসিডার করবেন বুকিংয়ের জন্য। যখন বুক করবেন বলবেন যে নিউ ইউনিটের রুম লাগবে, সুইমিং পুল ফেসিং রুম লাগবে, তো সেটা করে দিতে পারে। এই রুমগুলোয় যদি কেউ 3,000 টাকা বা 2,500 টাকা দিয়ে থাকে, বাড়তি আর 1,000-1,500 টাকা দিয়ে ওখানে থাকাটা অনেক বেটার। যদি ধরুন সেক্ষেত্রে 3 জন বন্ধু এলেন, 4 জন বন্ধু এলেন, 5,000 টাকাও যদি পড়ে রুমটা বলছি, তাহলেও 1,200 টাকা 1,500 টাকা পার হেডের খরচে আপনাদের ওরকম একটা ভালো জায়গায় থাকা হবে। সত্যি বলতে ওখানে যদি যান আপনার দেখে মনেই হবে না যে মানে এই রিসোর্টটারই ওটার এক্সটেনশন হতে পারে আর কি। তো মানে ওটা কমপ্লিটলি ডিফারেন্ট। আর আমাকে ওনারা বলছিল যে আরেকটু বাড়তি টাকা দিয়ে যদি আপগ্রেড করতে চান, কিন্তু আমি যেহেতু এত কম সময়ের জন্য থাকবো আজকে 7-8 ঘন্টার জন্য, ইট মেক্স নো সেন্স টু মি ফর মানে পেইং এনি অ্যাডিশনাল অ্যামাউন্ট। তাই আমি আর করিনি আপগ্রেড, বাট প্লিজ কনসিডার দোজ রুমস ফর শিওর। থাকবার ঘরের বাদেও রামশ্যাম ভিলেজ রিসোর্ট যে জন্য ট্যুরিস্টদের কাছে জনপ্রিয় সেটা হচ্ছে ওনাদের খাবার ব্যবস্থাপনা। আপনি দুপুর 2-2:30 পরে গেলে মোটামুটি 1 ঘন্টা ওয়েটিং টাইম ধরেই নিতে পারেন। তবে ইনহাউস গেস্টরা কিন্তু টেবিল পাওয়ার জন্য একটা প্রেফারেন্স পায়, তাই আমাদের টেবিল পেতে খুব একটা অসুবিধা হয়নি। এইটা হচ্ছে রামশ্যামের আরেকটা ডাইনিং এর সেকশন। আমরা এই 19 নাম্বার টেবিলে এসে বসেছি। তৃষা, কি অর্ডার দিলি? দুটো ভেজ থালি অর্ডার করেছি, আর ভেজ থালির সাথে আলাদা করে আপনারা যেটা চাইবেন, লাইক নন ভেজ, মাটন, চিকেন, ফিশ। চিকেনটা বোধহয় 4 টুকরো থাকে না? হ্যাঁ, চিকেনটা এক প্লেটে 4 টুকরো থাকে। আপাতত একটা বলা হয়েছে। শান্তিনিকেতনের খাওয়া দাওয়া নিয়ে আর নতুন করে বলার কিছু নেই। আশা করি যারা বাঙালি খাবার খেতে পছন্দ করেন তারা বারবার শান্তিনিকেতনে ফিরে যে যান তার অন্যতম একটা কারণ এখানের বিভিন্ন যে রেস্তোরাঁ, শুধু রামশ্যাম বলেই নয়, সেখানের অপূর্ব খাওয়া দাওয়া। আমরা টেবিলে বসার ঠিক মিনিট 5-1 মধ্যে খাবার কিন্তু আমাদের সামনে এসে উপস্থিত হয়। কি পেলাম একটু দেখাই।
আচ্ছা, এটা হচ্ছে রামশ্যাম ভিলেজ রিসোর্টের ভেজ থালি। ভেজ থালির মধ্যে আছে সাদা ভাত, স্যালাড, শাক, বেগুন ভাজা, একরকম তরকারি, আলু পোস্ত, ডাল, চাটনি, পাঁপড়। এই হচ্ছে ভেজ থালি। আর তার সঙ্গে আমরা যে বলছিলাম চিকেন অর্ডার দিয়েছি, এরম আরেকটা জিনিস বলা হয়নি, কাঁসার থালা, বাটি, গ্লাস সবই ওনারা দিয়েছেন। আর প্রত্যেকটা বোধহয় এই মিলের সঙ্গে একটা করে ছোট জলের বোতল কমপ্লিমেন্টারি। আর এই চিকেনের যে পোর্শন তাতে 4 টুকরো করে দিয়েছে। ভেজ আইটেম কেমন লাগলো তৃষা? হ্যাঁ, আর আরেকটা মজার ব্যাপার হচ্ছে সমস্ত ভেজ আইটেম কিন্তু ওনারা মাল্টিপল টাইমস রিপিট করছেন, ভাত ইনক্লুডেড। মানে ওই 200 টাকার যে ভেজ থালি, এটা কিন্তু পেট চুক্তি মতো। আপনি নন ভেজ আইটেম গুলো যদিও রিপিট হবে না, বাট ভেজ আইটেম যেটা যতবার ইচ্ছে চাইতে পারেন। আর শেষ পাতে ওনারা দিয়ে গেলেন এরকম ধোঁয়া ওঠা গরম পায়েস, অমৃত গুড়ের পায়েস। আর এই চিকেন গুলো যে কি ভালো খেতে ছিল, তাই তো তৃষা? রামশ্যামের খাবার অতুলনীয় আজও। একটা ছোট্ট জিনিস সেটা বলে রাখা দরকার, সেটা হচ্ছে দেখুন কারুর ক্ষেত্রে এই লোকেশনটা খুব ভালো লাগবে, কারণ সবসময় একটা গম গম করছে ভিড় ভাট্টা। বাট কারুর ক্ষেত্রে কিন্তু আবার এই লোকেশনটা ভালো লাগবে না এই একই কারণে, কারণ এখানে প্রচুর ভিড় ভাট্টা। আপনি সকালের সময়টা আর কি, যতক্ষণ না সানসেট হচ্ছে এবং হাট উঠে না যাচ্ছে, ততক্ষণ কিন্তু এখানে প্রচুর পরিমাণে লোক থাকে। এই ক্যালোর ব্যালোর এটা কিন্তু কনস্ট্যান্ট চলতে থাকে। আপনারা যারা একটু পিসফুলি থাকতে চান তাদের ক্ষেত্রে দিভিক ইজ আ ওয়ে বেটার অপশন। রিসোর্টগুলোয় থাকলে যেরকম হয় কি, রিসোর্ট থেকে বেরিয়ে আবার টোটোর অপেক্ষা, টোটো বুক করো, সে আপনাকে সোনাঝুরির হাটে নিয়ে যাবে। এখানে তো এসব কিছু নেই। এই রিসোর্ট এখনো পিছনে দেখা যাচ্ছে আর আমরা পৌঁছে গেলাম সোনাঝুরির হাটে। কালকে যতটা ভিড় ছিল আজকে অতটাও নেই। শনিবার ভিত্তিক ভিড়টা সব থেকে বেশি থাকে এখানে। এই ভাইয়ের মুখটা আমি হঠাৎ করে দূর থেকে দেখে চিনতে পেরেছি। ভাই তোমার নাম কি গো? বিশ্বজিৎ। বিশ্বজিৎ, তাহলে মনে থাকবে, জিজ্ঞেস করবো তোমার অন্য বন্ধুদের দেখলেও। আচ্ছা, কত করে দিচ্ছ দই রাবড়ি বলো? দই 20 টাকা, রাবড়ি 40 টাকা। হ্যাঁ ঠিক আছে, একটা দই দাও আর একটা রাবড়ি দাও। দেখি একটু দইটা, সাদা দই, সাদা দই সুন্দর। এনে তৃষা তোর দই আর আমার রাবড়ি দেখি। এটা রাবড়ি। আর এই হচ্ছে 40 টাকার রাবড়ি। খুব ভালো এই ভাইয়ের খাবার, আমি আগেও খেয়েছি, খুব ভালো বানায়। হ্যাঁ, 40 টাকায় একেবারে অমৃত। কি যে বলবো, এত ভালো খেতে, এত ভালো খেতে, মানে আনবিলিভেবল।
গামছা দেবো গামছা। না গো, দাম কত করে গো? 140 দুটো। 140। আচ্ছা আচ্ছা। সোনাঝুরি হাটের নতুনত্ব আইটেম মধ্যে যেগুলো দেখছি তার মধ্যে হচ্ছে এই হেম্পের ব্যাগগুলো। আমরা মানালি বা হিমাচলের বিভিন্ন জায়গায়, আমি ঋষিকেশেও এগুলো একসময় দেখেছি, এখন এখানে দেখছি ঢেলে বিক্রি হচ্ছে। সেটাই ছোট কাঁধ ব্যাগ বলুন বা এই যে সাইড ব্যাগ, ছোট ছোট লাগেজ ব্যাগ, এইগুলো আমরা দরদাম করে একটু দেখা তৃষা হাতে নিয়ে দরদাম করে এগুলো 180-তে পেলাম। খারাপ নয় জানেন, মাঝখানে চেন, ভিতরে চেন, এটা একবারে নতুন জিনিস দেখলাম। সোনাঝুরির মধ্যে থাকবার ব্যবস্থা হিসেবে কিন্তু শকুন্তলাও খুব পপুলার, বাট আমি জানি না, আমি না জেনে বলাটা উচিত নয়, বাট আমি অ্যাটলিস্ট অনলাইনে রিসেন্টলি যা রিভিউ চেক করছি, ওনাদের যেটা থাকবার ব্যবস্থা সেটার খুব নেগেটিভ রিভিউজ লেটলি। আপনাদের রেস্তোরাঁটা কম্পারেটিভলি অনেক বেশি পপুলার। আপনারা দুটোর রেট ট্যালি করে দেখে নিতে পারেন এখানে যখন আসছেন, কারণ এটাও কিন্তু একদম সোনাঝুরির জঙ্গলের মধ্যেই, লোকেশনটা খুব ভালো। যত সন্ধে নামতে থাকলো এবং রামশ্যাম রিসর্টের নতুন উইংটিতে ধীরে ধীরে আলো জ্বলতে থাকলো, আশপাশটা যে কতটা সুন্দর লাগছিল সেটা না দেখলে বিশ্বাস করবেন না। আগামী 1 মিনিট জুড়ে রইল সেই রকম কিছু ফুটেজেস যা আপনাদের এই বিষয়ে কিছুটা আইডিয়া দেবে। There's a party downtown, someone said that you're coming by. I know that summer was a big mistake. I just hope that we're still okay. You always pick me up and let me down. We're spinning around, losing our minds. And if we do, then if we don't, then if we give in up. এই অন্ধকারের মধ্যে প্রথম সোনাঝুরি হাট, জীবনে দেখিনি এরকম অবস্থায় আগে। সবাই যে যার ওই রিচার্জেবল ছোট লাইটগুলো নিয়ে থাকে যাতে অন্ধকার হয়ে গেলে অসুবিধা না হয় আর কি। ভাঙা মেলা বলতে পারেন এখন। সন্ধে হওয়ার সাথে সাথেই রামশ্যাম ভিলেজ রিসোর্টের ঠিক সামনে একটা ছোট্ট দোকান মতো আছে যেখানে নানা রকম স্ন্যাক্স আইটেম ওনারা বিক্রি করে। আমরা যেরকম নিয়ে নিয়েছিলাম নিজেদের জন্য চা, পকোড়া, এই জাতীয় জিনিস, আপনারাও এখানে এলে কিন্তু খেতে ভুলবেন না। এই যে দেখুন এখানে কি কি আইটেম পাওয়া যায় তার একটা লিস্ট বাইরে দেওয়াই আছে। এই রিসোর্টটার এটা একটা মূল পাওনা যে খাবার দাবারের দিকটাও কিন্তু সর্টেড, আপনাকে কোথাও বাইরে গিয়ে খাবারের খোঁজ করতে হবে না। ফ্রেঞ্চ ফ্রাই হোক কিংবা চিকেন পকোড়া, এভরিথিং ইজ অ্যাভেলেবল। ঘড়ির কাঁটা সন্ধে 7টা বাজতে না বাজতেই কিন্তু আমাদের পালা ছিল রামশ্যাম ভিলেজ রিসোর্টকে বিদায় জানিয়ে বোলপুর শান্তিনিকেতন স্টেশনের দিকে রওনা হওয়ার। একদম রিসোর্টের ঠিক বাইরে বেরিয়ে এসেই কিন্তু টোটো পেয়ে যাবেন, সেটা দিন হোক কিংবা রাত্রি, টোটো পাওয়া নিয়ে কোনো অসুবিধা হবে না। তবে রাতের দিকে স্টেশনে ড্রপ থাকলে কিন্তু 50 টাকা ওনারা বাড়তি নেয়। এই রেটটা সারাদিন মোটামুটি 150 টাকা থাকে এবং রাত্রির বেলা হয়তো বাড়তি আরও 50 টাকা নিয়ে 200 টাকা আপনাদের নিতে পারে যদি একটা রিজার্ভ টোটো নেন। তবে আমার এবার স্টেশন যাওয়ার পথে যে জিনিসটা খুব ভালো লাগলো সেটা হচ্ছে যে এখন বোলপুরে প্রায় প্রচুর ব্র্যান্ডেড স্টোরস হয়ে গেছে, প্রচুর এটিএম পাবেন, প্রচুর মেডিসিনাল শপ পাবেন। বোলপুর কিন্তু একেবারেই আর আগের রূপে নেই। আপনারা যারা অনেক দিন পরে আসবেন এই জায়গাটাকে বেশ ডেভেলপড অবস্থায় কিন্তু চোখে পড়বে। এই হচ্ছে বোলপুর স্টেশন চত্বর। এখন বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানটা একটা শেড করে দিয়েছে, আর এখানে এই ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্টের স্টল এখন সব জায়গায় করেছে, এখানেও করেছে। আমাদের রিসোর্ট থেকে না
ঠিক 20 মিনিটও নিল না এখানে আসতে। এখন তো বিকেলের রাস্তা খালি, তবে যারা একটু দুপুরের দিকে বা বিকেলের দিকে বেরোবেন এই 5টা-6টার আগে, তখন ভালো জ্যাম থাকে, তখন এই ডিস্টেন্সটা 40 মিনিটও নিয়ে নিতে পারে। আমরা একটু সময় থাকতে থাকতে চলে এলাম, আর কি করব। আমাদের এখানে ট্রেন আসবে প্রজেক্টেড টাইম বোধহয় 8টা 13, এখানে মিনিট 2 দাঁড়ায় বন্দে ভারত। আর আজকে আমি ট্র্যাক করে দেখছিলাম যে অন টাইম আছে, তো আশা করি ঠিক টাইমেই চলে আসবে। এখানে আছে এসক্যালেটর, চলুন যাওয়া যাক। 2 বা 3 নম্বর প্ল্যাটফর্মেই কিন্তু আসবে। আর এখন না অনেকেই এরকম একদিনে বোলপুর ঘুরে বাড়ি ফিরতে চান, তাদের ক্ষেত্রে এই দুটো বন্দে ভারত পরপর খুব ভালো। স্পেশালি ভাগলপুর হাওড়া যেটা বন্দে ভারত, সেটা আরেকটু 1 ঘন্টা আগে আসতে পারেন। আর আমাদেরটা তো আছেই অ্যাজ আ লাস্ট ট্রেন, মানে লাস্ট এক্সপ্রেস ট্রেন, যেটা সরাসরি হাওড়া যায় আর কি বোলপুর থেকে। ঘড়িতে বাজে এখন 8টা 11। বোলপুর শান্তিনিকেতন স্টেশনের প্ল্যাটফর্ম নাম্বার 2-তে আসছে 22302 এনজেপি হাওড়া বন্দে ভারত। আজকে আমাদের ইউজুয়াল চেয়ার কারে জার্নি। চেয়ার কারের আমাদের কোচ যেটা অ্যালটেড হয়েছে সেটা হচ্ছে C2। মোটামুটি ঠিক টাইমেই চলছে এবং দেখাচ্ছে যে হাওড়ায় বিফোর টাইম পৌঁছে যাবে। এই গাড়িটার একটা বিরাট সুবিধা হচ্ছে বোলপুরের পর সরাসরি হাওড়ায় দাঁড়ায়। ঘড়িতে বাজে ঠিক 8টা 15, আর বন্দে ভারত কিন্তু বোলপুরে প্রবেশ করছে। এই এসে গেল 22302 এনজেপি হাওড়া বন্দে ভারত। আজ সিটটা ভালো পাওয়া গেছে, এই মাঝখানে টেবিলওয়ালা সিট এই প্রথম আমাদের এরকম। হ্যাঁ, ওই এই হয় যখন ভালো সিটগুলো দরকার পাওয়া যায় না, এখন দিয়েছে। আর আমরা কিন্তু ডিনারের জন্য অপ্ট করেছিলাম, সেই জন্য টাকা দিয়েছি, তো আমরা পাবো, খাবার পাবো। এই বন্দে ভারত এক্সপ্রেসে আমাদের যে চেয়ার কারের জার্নি, ফুড সমেত পার পার্সন খরচ পড়েছিল 735 টাকা। ননভেজ ডিনারের জন্য অপ্ট করেছিলাম, তাতে ছিল ভাত, ডাল, চিকেন, একটা সবজি, দই, আচার, এইসব। খাবারের স্বাদ কিন্তু আমার একেবারেই খারাপ লাগেনি। খাবারগুলো গরম অবস্থাতেই সার্ভ করেছিল এবং হ্যাঁ, রুটিও সঙ্গে ছিল, যেটা অবশ্য আমি খাইনি। আর শেষ পাতে সেই বিয়েবাড়ির মতো কিন্তু ওনারা একটা আইসক্রিমও দেয়। খুব কমফোর্টেবল জার্নি, একদম অন টাইমে আমরা হাওড়া পৌঁছে গেছিলাম। সব মিলিয়ে এই বন্দে ভারতকে একটা অ্যাবসলিউট থামস আপ। যাই হোক, আজকের ভিডিওটিকে আর দীর্ঘায়িত করছি না। আশা করি রামশ্যাম ভিলেজ রিসোর্টের এই নতুন ইউনিট এবং আমরা যে রুমগুলোয় ছিলাম সেগুলো দেখে আপনারা খানিক আন্দাজ পেলেন, এবং ভবিষ্যতের দিনে যারা এখানে আসবেন ভাবছেন তারা কোন রুমটা বুক করলে আপনাদের ভালো হয়, সেটার ব্যাপারেও একটা ডিসিশন নিতে পারবেন আজকের এই ভিডিওটা দেখে। আজকের এই ভিডিওটা দেখে যদি এনজয় করে থাকেন, তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা শেষ করে দেওয়ার আগে নিচে দেওয়া লাইক এবং সাবস্ক্রাইব বাটনটা প্রেস করতে ভুলবেন না। যখন সাবস্ক্রাইব বাটন প্রেস করবেন, পাশে যে বেল বাটন, সেখানে গিয়ে অল নোটিফিকেশনটা এনেবল করে রাখবেন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পেয়ে যাবেন আপনাদের মোবাইল স্ক্রিনে। আজকে এখানেই শেষ করলাম, আসছি নতুন কোনো গল্প নিয়ে খুব শীঘ্রই। টিল দেন টেক কেয়ার অ্যান্ড সি ইউ সুন।